মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ৩৫ জন বিশ্বনেতা। এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর, তবে শেষ মুহূর্তে তিনি এই পরিকল্পনা বাতিল করেন। কারণ হিসেবে বলেন ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব সিমহাত তোরা শুরু হওয়ার কথা। তবে বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ভিন্ন কথা। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শীর্ষ সম্মেলনে নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় তুরস্ক ও ইরাক। তাদের বিরোধিতায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একজন তুর্কি কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন, নেতানিয়াহু তার মিশর সফর বাতিল ঘোষণা করার আগ পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিমান লোহিত সাগরের ওপর দিয়ে ঘুরছিল। ওই কর্মকর্তা আরও জানান, এরদোয়ান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসিকে বলেন, যদি কোনো ইসরায়েলি বিমান অবতরণ করে তবে তিনি গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন না। এর আগে মিশরের প্রেসিডেন্টের দপ্তর নেতানিয়াহুর সম্মেলনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছিল। প্রায় ৪০ মিনিট পরে ইসরায়েলি নেতার কার্যালয় একটি বিবৃতি জারি করে জানায় যে তিনি যোগ দিতে পারবেন না। যদিও ট্রাম্প তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে নেতানিয়াহুর কার্যালয় জানায় সময়ের কারণে যোগ দেবেন না তিনি। কারণ হিসেবে ইহুদিদের ধর্মীয় উৎসব সিমহাত তোরা শুরু হওয়ার কথা জানানো হয়। তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রেসিডেন্ট এরদোয়ান নেতানিয়াহুর যোগদানের বিষয়টি জানতে পারেন মিশরের শার্ম আল শেখে যাওয়ার পথে। জানার পরপরই তিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসিকে জানিয়ে দেন, যদি নেতানিয়াহু যোগ দেন তাহলে তিনি গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন না। নেতানিয়াহুর সফর বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার বিমানটি লোহিত সাগরের ওপর দিয়ে ঘুরপাক খাচ্ছিল। এছাড়া ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির একজন উপদেষ্টা বার্তা সংস্থা এফপিকে বলেছেন, নেতানিয়াহু যদি সেখানে থাকেন তবে ইরাকি প্রতিনিধি দল শীর্ষ সম্মেলন বয়কট করবে। মিশরকে এক কথায় স্পষ্ট জানিয়ে দেন তারা। ইরাক ও তুরস্কের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে আরও কয়েকটি প্রতিনিধি দল মিশরকে চাপ দেয়। এক পর্যায়ে চাপে পড়ে কায়রো নেতানিয়াহুকে জানিয়ে দেয় সম্মেলনে তার অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। মিশরের শার্ম আল শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার গাজা শান্তি চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দিয়েছেন সবচেয়ে বড় চুক্তি হিসেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।